ছাত্র আর রাজনীতি এই দুটি শব্দের সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত। অনেক ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দুটি শব্দের সঙ্গে জড়িত আছি। বর্তমানে আমাদের দেশের ছাত্র রাজনীতি নিয়ে যে একটা অস্থিরতা বিরাজ করছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এতে আমরা আশাহত। 5 আগস্ট পরবর্তীতে উন্মুক্ত পরিবেশ, বাধাহীন পরিবেশ, ছাত্র সংগঠন যারা আছেন যেখানে সেখানে মন মতো তাদের পছন্দের স্থানে তারা তাদের কর্মসূচিগুলি পালন করতে পারছেন, তাদের রাজনৈতিক কার্যকলাপ তারা সেগুলো সেখানে করতে পারছেন। এমন একটা পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, বাধাহীন পরিবেশে এই যে একটা মনোদ্বন্দ্ব, বিরোধ, বিভেদ, এটা জনগণকে আপনাদের থেকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে। হয়তো আদর্শিক দিক থেকে এক একজন এক এক মতাদর্শী হতে পারে, কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনায় বা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করলে বর্তমানে জনগণের একটা চাহিদা হচ্ছে শান্তিপ্রিয় দেশ। ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই, ক্যাম্পাস রাজনীতি নিয়ে আমাদের মন্তব্য আছে। এটা যদি আমি আমার ব্যক্তিগত অভিমত জানাই, আমি মনে করি যে ক্যাম্পাস পজিশনে যদি ছাত্র রাজনীতিটা থাকে, সেখানে সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি পছন্দ করে না বা তারা রাজনীতিতে জড়িত থাকতে ইচ্ছুক না, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হন। অনেক ক্ষেত্রে তারা হয়রানি হয়ে বাধ্য হন যে মানে পড়াশোনায় মানে কলেজমুখী বা ভার্সিটিমুখী না হতে। এটা আমরা বিগত সময়ে অনেক দেখেছি। এখন একটা পরিবেশ তৈরি করে একটা পট পরিবর্তনের পরে নানা রকমের প্রত্যাশা, নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা আমরা করছি, আমরা দেখছি। নতুন একটা দেশ করবেন, নতুন একটা দেশ বিনির্মাণ করবেন। এমত অবস্থায় যদি ছাত্র সংগঠনগুলো একে অন্যের প্রতি এমন খুব জারে একটা আক্রমণাত্মক মুভমেন্ট তৈরি হয়, এতে করে মানুষের যে একটা আস্থার জায়গায় তৈরি হয়েছে সেটা আর বিন্দুমাত্র থাকবে না। ছাত্র সংগঠন দ্বারা দেশের সকল বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যারা রাজনীতি করে এসেছেন, তারা ছাত্র রাজনীতি থেকে একটা পর্যায়ে বড় পর্যায়ে গিয়েছে। কিন্তু ছাত্র রাজনীতি করতে গিয়ে নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে, এটা হবে, এটা ভুল ত্রুটি থাকতেই পারে। আমি কুয়েটের যে রাজনীতি নিয়ে বর্তমান অস্থিরতা বিরাজ করে সে সম্পর্কে যদি বলি, আমি যতটুকু জেনেছি বা শুনেছি গণমাধ্যমের বরাত থেকে বা রাজনৈতিক ব্যক্তিবর্গদের থেকে, যে সেখানে নাকি আগে থেকেই এই রাজনীতিটা ছিল না। প্রায় 60% বেশি শিক্ষার্থীর পছন্দ হচ্ছে রাজনীতি করবে না। এমন অবস্থায় ছাত্র সংগঠনগুলো যখন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা ভাবনা করছেন, তখন সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন। এই বাধাকে কেন্দ্র করে দেশে যে একটা হইচই, হই হুল্লোড়, একে অন্যের প্রতি ক্ষিপ্ত মনোভাবে বক্তব্য রাখা, এটা কিন্তু জনসম্মুখে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন বা আপনারা অদূর ভবিষ্যতে আপনারা আপনাদের জায়গাটা কোন পজিশনে দাঁড়িয়েছে বা দাঁড় করাচ্ছেন সেটা একটু ভাবুন। কারণ একটা স্বৈরাচারী মনোভাব থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের সবার চিন্তা ভাবনা এখন যে আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে সুন্দর একটা দেশে বসবাস করব, কোনো বিভেদ থাকবে না, মনোদ্বন্দ্ব থাকবে না, আমরা মানে একে অন্যের প্রতি সহনশীল হব, কোনো প্রকার উগ্রপন্থী কর্মকাণ্ড করব না। কিন্তু এমন অবস্থায়, এমন পরিস্থিতির পর নতুন একটা দেশে এমন চিন্তা ভাবনা, এমন ক্ষিপ্ত মনোভাব, একে অন্যের প্রতি মানে মানে রাগান্বিত হয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া, থ্রেডমূলক বক্তব্য, হুমকিমূলক বক্তব্য, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা চাই আপনারা সমঝোতার মাধ্যমে সকল রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন ছাত্র সংগঠনের সঙ্গে আপনারা এটা সমঝোতা এসে এটা সব বন্দোবস্ত বা এটা সমাধান করেন।